তখনই দরজা খোলার শব্দ হলো। তরির বুকটা ধক করে উঠল। পিছন ঘুরে সে দেখল জয় এসে দাঁড়িয়ে আছে, হালকা ধূসর পাঞ্জাবি পরে, মুখে একরাশ ক্লান্তি আর চোখে এক গভীর শান্ত আলোয় ঝিলিক। জয় থমকে দাঁড়ালো দরজার কাছে। কিছুক্ষণ দুজনেই নীরবে তাকিয়ে রইল একে অপরের দিকে। মুহূর্তটা যেন থেমে গেল। বাতাসে মিশে থাকা গোলাপের গন্ধ, হালকা ঝিঝি পোকার ডাক আর সেই নরম আলোয় দুজনের ছায়া মিলে তৈরি করলো এক অদ্ভুত আবেশ। আসবো। জয়ের কণ্ঠে অচেনা এক কোমলতা। ঘরে এক মুহূর্তে নীরবতা নেমে এলো। বাইরে বাতাসে জানালার পর্দা দুলে উঠছে, ক্যানোপির জালটা হালকা নড়ে উঠল। গোলাপের পাপড়িগুলোও যেন দমকা হাওয়ায় ফিসফিস করছে। এর উত্তর তরি দেবে কি বুঝে উঠতে পারল না। ঘর তো তারই, সব কিছুই তার। জয়কে দেখা মাত্র চোখ নামিয়ে নিল সে। জয় মুচকি হেসে দরজাটা আস্তে করে বন্ধ করে দিল। দরজার শব্দ তরির শরীর হালকা কেঁপে উঠল। জয় তার সামনে এসে দাঁড়াতেই তরি নিচু হয়ে সালাম করতে গেলে জয় এক পা পিছিয়ে যায়। কি করছো এগুলো? আমার পছন্দ না। চাচিমা বলেছিলেন সালাম করতে হয়, এটা নিয়ম। এটা আমাদের ইসলামে নেই, তাই নিয়মও না। যেটা আছে সেটাই করো, স্বামীর সেবা, তাতেই আমি খুশি। প্রথম কথাগুলো ঠিকঠাক ছিল, কিন্তু পরের কথাগুলো শোনার জন্য তরি প্রস্তুত ছিল না। সে হঠাৎ মুখ ঘুরিয়ে নিল। জয় তা দেখে রুমের লাইটের দিকে এগুলো বিড়বিড় করে বলল, এই লাইটে কি আর বউ দেখা যায়? বউ তো দেখতে হয় সাদা বাতির আলোয়। সে সুইচে টিপ দিল, কিন্তু লাইট জ্বলে না। 2-3 বার চাপ দিয়েও কিছু হলো না। জয় হালকা হেসে মনে মনে বলল, আমার বউকে দেখে লাইটের কপালই ফেটে গেল নাকি? এই দুঃখ এখন কোথায় রাখি? সে বেলকনিতে গিয়ে লাইট অন করলো। দরজা ঠিক সামনে লাইট থাকায় ঘরটা আলোয় ভরে গেল। ঘরে ফিরে জয় সরাসরি তাকালো তরির দিকে। তরির চোখ দুটি যেন নতুন করে ঝলমল করছে। আগেও দেখেছে, কিন্তু আজ অন্যরকম লাগছে, মায়াবী, স্নিগ্ধ, অপার্থিব। তরি একটু অপ্রস্তুত হয়ে নড়ে চড়ে উঠল। লজ্জায় তার মুখ লাল হয়ে গেল। জয়ের ঠোঁটে ফুটল সেই চেনা বাঁকা হাসি। সে ঠোঁট চেপে ধরে তাকালো লাইটের দিকে। লাইট নাই। তাকিয়েই সে বুঝে ফেলল তার বন্ধুরাই এসব করেছে। মনে মনে হাসল, এরা এত ভালো কেন রে? জয়ের আলমারি খুলে 2টো প্যাকেট বের করে আনলো। একটা তরির দিকে বাড়িয়ে বলল, এখানে আমাদের দেনমোহরের 10 লক্ষ টাকার মধ্যে 3 লক্ষ নগদ আছে, আর বাকি 7 লক্ষের একটা চেক আছে। যখন ইচ্ছে তুমি তুলে নিও। তরি অবাক হয়ে বলল, এত টাকা দিয়ে আমি কি করব? আমার লাগবে না, এখন রাখো, পরে যা ইচ্ছে করো, আপনার কাছেই থাকুক। আচ্ছা, তবে এটা আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার, বলে তরি হাতে একটা ছোট বক্স তুলে দিল। তরি খুলে দেখে একটা পাথরের ডায়মন্ড লকেট সহ চেন। সে বিস্ময়ে জয়ের দিকে তাকিয়ে রইল। জয় তখন আলমারির পাশে কিছু ঠিকঠাক করছে। তরির মনে হচ্ছিল, এগুলো কি সত্যি ঘটছে, নাকি আমি কোনো স্বপ্নে আছি যা কখনো ভাবিনি, কল্পনাও করিনি। তাই আজ সত্যি হচ্ছে। তার মনে পড়ে গেল পুরনো একটা ঘটনা। তার গলায় একটা চেন ছিল, যেটা আম্মুর ছিল। দাদি বলছিল অনেকদিন ছিল চেন গলায়। দাদি মারা যাওয়ার পর হঠাৎ একদিন মা নিল পরার জন্য, কিন্তু আর দেয় নাই। একদিন বলেছিলাম, আমার চেনটা দাও না, স্মৃতি হিসেবে রাখতে চাই। সঙ্গে সঙ্গে মা রেগে গিয়ে গলা চেপে ধরে বলছিল, তোর গলা না থাকলে
চেন কোথায় পরবি তুই? খুব শখ হয়েছিল চেন পরায় মাগি। তারপর আরও কিছু অশালীয় কথা বলেছিল, যা এখনো মনে হলে বুকটা কেঁপে ওঠে। কি হলো ম্যাডাম, কোথায় হারিয়ে গেলে? জয়ের কণ্ঠে ডাকে তরির চিন্তা জাল ছিঁড়ে গেল। তেমন কিছু না, এই চেনটা সবসময় পরে থাকবা। দাও, আমি পরিয়ে দিই। আমার তোমাকে স্পর্শ করতে পারি? তরি কেঁপে উঠল। কিছুক্ষণ নীরব থেকে ধীরে বলল, আমি একটু সময় চাইছিলাম। জয় হেসে উঠল, আল্লাহ, আমি ওই স্পর্শের কথা বলিনি। চেনটা পরিয়ে দিতে যেই স্পর্শ লাগে সেইটার কথা বলছিলাম। তরি মুখ লজ্জায় লাল নীল হয়ে গেল। সে কি ভেবেছিল? জয় মৃদু হাসি মুখে চেনটা তার গলায় পরিয়ে দিল। তরি প্রতিটি স্পর্শে কেঁপে উঠল। মুহূর্তটা থেমে রইল বাতাসে। তরি হালকা হাই তুলল। জয় তা দেখে বলল, ঘুম পেয়ে গেছে নাকি? তাহলে যাও, দ্রুত ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসো। তরি একটি সুতি শাড়ি নিয়ে ও ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হলো। এদিকে জয় 2-3 বার হাই তুলে সে একটু অবাক হয়ে বলে, আজকে তো ঘুম আসার কথা না, এমন কি কারণে চোখে ঘুম ধরছে? সারা রাত 2-3টা পর্যন্ত জাগি থাকি, আর আজকে এই বিশেষ দিনে ঘুম কিভাবে আসলো? তরি দ্রুত ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ে। সে কোনো রকম বিছানার ওপর থেকে গোলাপের পাপড়ি সরায় মাঝখানে। কোলবালিশটা দিতে ভুল করেনি। জয় দ্রুত ফ্রেশ হয়ে আসে, গায়ে শুধু টি শার্ট আর ট্রাউজার পরে। তরি চোখ খুলে বলে, কোলবালিশটা মাঝখানে আছে, আপনি সরাবেন না? আর তার বিড়বিড় করা কথাগুলো ঠিকভাবে শোনা যায়নি। জয় কোলবালিশের দিকে একবার তাকিয়ে হাসি দিয়ে বলল, মন চাই তোরে এক লাথি দিয়ে বৃন্দাবন পাঠায়, শালার কোলবালিশ। এরপর আর কোনো শব্দ শোনা যায়নি। দুজনেই ঘুমিয়ে পড়ে। সকালবেলা জয়ের ঘুম ভাঙে হাতের কাছে ভারী কিছু অনুভব করে। তাকালে দেখে তরি তার বুকের সঙ্গে লেপ্টে আছে। চুল ও শাড়ি সব এলোমেলো। এ দৃশ্য দেখে জয়ের মুখে এক মুচকি হাসি ফুটে ওঠে। মনে পড়ে রাতে সে কোলবালিশের মাঝখান দিয়ে শুয়েছিল, আর এখন সেই বালিশের বর্ডার ছুটে গেছে। তরি ঘুমন্ত মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে দেখে ঠোঁটের কাছে একটি কালো তিল। তিলের কারণে তার ঠোঁটের সৌন্দর্য দ্বিগুণ হয়ে গেছে। জয়ের কিছু মনে পড়ায় আগেই দ্রুত উঠে পড়ে, তারপর আবার একটু নিচু হয়ে তরির মাথায় একটু চুমু দিয়ে বলে, এটা আমার হক। যদি সব কিছু ছেড়ে দিই তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়? মানুষ শুনলে কি বলবে? একটা মান সম্মান আছে যে বাসরাতে বউকে চুমু দিতে পারলাম না, তাই এটা বলেই জয় তরির শাড়ি ঠিক করে চলে যায়। তরি ঘুম ভাঙে সকাল 8টার দিকে। এত বেলা পর্যন্ত সে সাধারণত ঘুমায় না। আজ কি হলো বুঝতে পারে না। মাথাটাও কেমন ভার লাগছে। কোনো রকমে ফ্রেশ হয়ে নিচে নামে। ড্রয়িং রুমে পা রাখতেই কানে আসে খালা শাশুড়ির কথাগুলো। আপা, জমিদারের বেটি উঠেছে, চা বিস্কুট করে দাও। জীবনে কি কোনোদিন এরকম বাড়িতে থেকেছে নাকি? বাপ মা কোনো শিক্ষা দীক্ষাই দেয়নি বুঝি? চুপ থাক। সরি, আমি আসলে বুঝিনি এত দেরি হয়ে গেছে। আমার সকালে ওঠার অভ্যাস আছে, আজকে বুঝলাম না হঠাৎ এরকম কেন হলো। নিচু স্বরে কথাটা বলল তরি। নাজমা চৌধুরী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, বড়লোক বাড়ির হাওয়া পেলে সব কিছু পাল্টে যায়। জমিদার থেকে কেউ ফোন দেয় নাকি মেয়ের বিয়ে দিয়ে দায়মুক্ত হয়েছে সবাই?
তরি শান্ত গলায় বলল, আমার আম্মু নেই, যিনি আছেন তিনি সৎ মা। তাহলে তারা কি ফোন দিতে পারে না? আমাকে উনি পছন্দ করেন না। ও তাই তো, এই জন্যই তো সুযোগ বুঝে ঘাট থেকে ঝামেলা বিদায় করে দিয়েছে। তোরের কথা শেষ করার আগেই বলে ফেললেন খালা শাশুড়ি। নাজমা চৌধুরী কাজের মহিলাকে ডেকে বললেন, সকালের ব্রেকফাস্ট দাও করুক। আর শোনো, কাল থেকে সকালে উঠবা। এই বলে তিনি ধীর পায়ে নিজের রুমের দিকে চলে গেলেন। তরি দাঁড়িয়ে থাকে চুপচাপ, চোখে ক্লান্তি, মুখে অব্যক্ত কষ্টের ছায়া। জয় কিছুক্ষণ আগে রাফিদের ফোন দিয়ে ওনাদের বাড়ি থেকে নিয়ে এসেছে, যাতে সকালের খাবার এখানে খায়। তারা খুশি মনে এসেছে, কিন্তু জয় তাদের গেস্ট রুমে বসিয়ে রেখে বাইরে দরজা দিয়ে চলে গেছে। যাওয়ার সময় বলে গেল, ভিডিও কল দিচ্ছি। তরি রুমে নেই। জয় সোফার ওপর বসে পায়ের ওপরে পার তুলে বসে আছে। ফোন হাতে নিয়ে বন্ধুদের কাছে কল লাগিয়ে বলল, বিশ্বাস কর বন্ধু, যখন দেখলাম ঘরে লাইট নেই আমি সেই খুশিতে, তোরা যদি সামনে থাকতিস তো তিনটাকে একটা করে চুমু দিতাম, তিনজনকে। এটা হলো আমার অনুভূতি। মনে মনে তোদের গুণগান গাইতেছিল, কিন্তু পরে দুজনেই ঘুমিয়ে পড়ি। সকাল হয়ে গেছে। আমি চাচি মাকে বলছি কালকে দুধ কে এনেছে। চাচি বলল, আমি যেতাম দুধ আনতে, রাফিরা আমাকে আটকে রেখেছিল, তারা দুধ নিয়ে এসেছে। জয় বলে, এখন তোদের শাস্তি, সারাদিন ঘরে না খেয়ে থাক রুমের মধ্যে। আল্লাহ হাফেজ, রাত পর্যন্ত ভালো থেকো। রাফি বলল, শোনো, আমাদের ভুল হয়েছে, এবারের মতো মাফ করে দে। কে শোনে কার কথা? ফোন কেটে দেওয়া হয়েছে তাদের জন্য। জয় রুমে কেবল পানি রেখে গিয়েছিল, তাছাড়া সারাদিন খাওয়ার মতো আর কোনো ব্যবস্থা নেই। জয়কে ফোন দিলেও সে ধরে না, বরং উল্টো তাদের পছন্দের খাবারের ছবি পাঠিয়ে দেয়। রাতের ডিনার চলছে, সবাই খেতে বসেছে। আজকে যোগ দিয়েছে রাফি, হৃদয় আর রাসেল, যাদের জয় সকালে নিজেই নিয়ে এসেছে। তাদেরকে সারাদিন কিছু না খাবার দিয়ে এখন তাদের পছন্দ অনুযায়ী খাবার আয়োজন করছে। তরি জয়ের পাশে বসে আছে। কেউ খাওয়া শেষ করেছে, কেউ আবার লাজুক চুপচাপ খেতে খেতে হাসি চেপে ধরেছে। জয় হালকা গম্ভীর ভঙ্গিতে বলল, আম্মু, তোমাকে একটা কথা বলতে চাইছিলাম। সাইফুল চৌধুরী হালকা সতর্ক ভঙ্গিতে তাকালেন। নাজমা চৌধুরী বলল, জয় ধীরে হাসি চেপে ধরে বলল, আম্মু, তুমি কি আমার জন্য হানিমুন কম্বোটা দিতে পারো? আমি কিছু মনে করব না। সাইফুল চৌধুরীর চোখ বড় হয়ে গেল, মুখে পানি ছিল, সঙ্গে সঙ্গে বেশম খেলা। টেবিলের পাশে রাফি আর রাসেল চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে হাসি চেপে ধরল। নাজমা চৌধুরী কটমট চোখে তাকালেন ছেলের দিকে। সাইফুল চৌধুরী গম্ভীর গলায় বললেন, তুমি যেখানে সিরিয়াস কথা বলবে আমি জানি সেখানেই একটা অঘটনা ঘটবে। জয় একটু মুচকি হেসে বলল, আমি নিষ্পাপ, আমার কোনো দোষ নাই। নাজমা চৌধুরী বিরক্ত স্বরে বললেন, খাওয়া হয়ে থাকলে দ্রুত ওঠো, এদেরকে খেতে দাও। রাফি গোমরা মুখে বলল, হ্যাঁ আন্টি, এটাই আমার কাছেও কথা, ও আমাদের শান্তিতে একটু খেতেও দেবে না। জয় চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো, খাওয়া তোরা বেশি করে, আমি চলে গেলাম। আম্মু, কথাটা মনে রাখিও। তরি লজ্জায় মুখ তুলে তাকাতেই পারছে না। জয় যখন বেসিংয়ে গিয়ে হাত ধুচ্ছে তখন জান্নাত হেসে বলে উঠল, চাচ্চু, কালকে আমার বান্ধবীকে কেমন লেগেছে বলো না, বলো। জয় একটু ঠোঁট নেড়ে বলল, মাই বেল্লা, কি বলবে? গল্প এক ছন্দময় প্রেম।